হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি আমার আরিয়ান ভাইয়ার সাথে ঘটে যাওয়া গল্প, যা শুনে তোমাদের অনেক ভালো লাগবে। আমার নাম আরিয়ান। কলেজে পড়ি। আমাদের বাড়ির ঠিক পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে, বৌদি, নাম তার স্নেহা। স্বভাব শান্ত, মুখে সবসময় হালকা একটা হাসি লেগে থাকে। প্রথম দিনই আম্মু আলু পাঠালেন ওদের বাসায়। আমি নিয়ে গেলাম। দরজা খুলতেই স্নেহা বৌদি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি পাশের বাসার ছেলে না? এত বড় হয়ে গেছ? আমি একটু হেসে বললাম, আন্টি বলছিলেন আলু দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি আরিয়ান খু। ওই একটা কথাতেই ওর গলায় এমন কিছু ছিল যেটা আমার কানে লেগে রইল। তারপর থেকে মাঝে মাঝে বারান্দায় দেখা হতো। একদিন দুপুরে ক্লাস থেকে ফিরছিলাম, দেখি বৌদি একা ছাদে বসে সূর্য ডোবার দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, একা বসে আছেন? ও ধীরে মুখ ঘুরিয়ে বলল, সবাই ব্যস্ত হয়ে পড়ে, মাঝে মাঝে একা থাকতেই ভালো লাগে খু। আমি আর কিছু বলিনি, শুধু পাশে দাঁড়িয়ে সূর্য ডোবা দেখছিলাম। ওর গায়ে পড়েছিল হালকা নীল শাড়ি, চুল হাওয়ায় উড়ছিল, আর আমি সেই মুহূর্তটা অনুভব করছিলাম। সেদিন থেকে আমাদের কথা বাড়তে লাগল। বিনিময় হতো বই, রান্নার রেসিপি, গান, কিন্তু তার চেয়েও বেশি কিছু অদৃশ্য অনুভব। বিকেলবেলা হঠাৎ আকাশ কালো হয়ে এল। মেঘ জমে গিয়ে হালকা বৃষ্টি নামল। আমি ছাদে গেলাম জামা শুকাতে। হঠাৎ দেখলাম বৌদি ছাদেই দাঁড়িয়ে আছে, ছাতা ছাড়া, বৃষ্টিতে একদম ভিজে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বৌদি, আপনি ভিজছেন কেন? সে হেসে বলল, অনেকদিন পর মন চাইল বৃষ্টিতে একটু ভিজি। ছোটবেলায় তো এমন করতাম প্রায়। এখন আর সময় পাই না। আমি দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল আমি যেন সিনেমার কোনো দৃশ্যে আছি। বৌদির শাড়ি ভিজে গিয়ে শরীরে লেপ্টে আছে, চুল থেকে জলের ফোঁটা পড়ছে এক এক করে, কিন্তু ওর মুখে সেই চেনা শান্ত হাসিটা। ও আমার দিকে তাকিয়ে বলল, তুমি ভিজবে না? আমি একটু লজ্জা পেলাম। হঠাৎ যেন নিজেকে বাচ্চা মনে হলো, কিন্তু তবুও ছাতা ফেলে রাখলাম। বৃষ্টির নিচে একটু এগিয়ে গেলাম ওর পাশে। আমরা দুজন দাঁড়িয়ে রইলাম, কোনো কথা নেই, শুধু চোখের ভাষা। চারপাশে শহর নিস্তব্ধ, বৃষ্টি পড়ছে, আর আমার বুকের ভিতর একটা অচেনা অনুভূতি ধীরে ধীরে জমাট বাঁধছে। সেদিন আমি বুঝেছিলাম, সব ভালোবাসা শব্দ দিয়ে শুরু হয় না। কিছু ভালোবাসা শুধু অনুভবে গাঁথা থাকে। বৃষ্টির সেই বিকেলের পর বৌদির সাথে আমার কথাবার্তা একটু বদলে গেল। সে আর আগের মতো শুধু খাও, জামাটা শুকাও, তাড়াতাড়ি পড়তে বসো, এসব বলতো না। সে এখন মাঝে মাঝে জিজ্ঞেস করত, আজ দিন কেমন গেল তোমার? মনটা ভালো আছে তো? আমি বুঝতাম ও আমার যত্ন নিচ্ছে, কিন্তু এটা কেবল আত্মীয়তার সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, কিছু একটা বদলাচ্ছে। সেদিন সন্ধ্যায় ও আমাকে ডেকে বলল, আরিয়ান, ছাদে এসো একবার। আমি উঠলাম ছাদে। একটা ছোট্ট টেবিলে 2 কাপ চা রাখা, সঙ্গে বিস্কুট। আর বৌদি দাঁড়িয়ে, চুল খোলা, হালকা রঙের একটা সালোয়ার কামিজে। সে বলল, তোমার জন্য বানালাম। আজ আমারও খুব একা একা লাগছিল। আমি চুপ করে ওর পাশে বসে পড়লাম, হাতে চায়ের কাপ, মুখে না বলা হাজার কথা। সন্ধ্যার আলো মিশে যাচ্ছিল মায়ায়, আর আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন কখনো না ফুরায়। আমরা দুজন চুপচাপ বসেছিলাম। হঠাৎ বৌদি ধীরে ধীরে বলল, আচ্ছা আরিয়ান, ভালোবাসা কি একবারই হয় জীবনে? আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। ওর চোখে কিছু ছিল, বেদনা, না বলা আকাঙ্ক্ষা, আর এক ধরনের ভরসা, যেন আমার কাছেই সে উত্তর খুঁজছে। আমি বললাম, ভালোবাসা হয় যতবার মনে হয় এবারটা সত্যি। হয়তো একবারই আসে ঠিকঠাক করে। বৌদি হেসে ফেল, খুব নরম, খুব বিষণ্ণ একটা হাসি। সে কিছু বলল না, কিন্তু আমার মনে হল আজ সে আমার উত্তর পেয়েছে। আর আমি সেই সন্ধ্যায় নিজের মনে স্বীকার করেছিলাম, আমি বৌদিকে একটু একটু করে ভালোবেসে ফেলছি, খুব নিঃশব্দে। সেই সন্ধ্যায় আবারও ছাদে দেখা হল। বৌদির মুখে আজ অদ্ভুত নীরবতা, চোখে ক্লান্তি আর কিছুটা লুকোনো অস্থিরতা। আমি বললাম, সব ঠিক তো? মনটা এত ভারী কেন আজ? সে আমার চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, আজ রাতে বিদ্যুৎ চলে যেতে পারে। তুমি কাছে থাকলে ভালো লাগবে। কেমন একটা নিরাপত্তা লাগে তোমাকে পাশে পেলে। আমার বুক কেঁপে উঠল। আমি মাথা নাড়লাম। আছি, আমি তো আছিই। রাত নেমে এলো। বাড়ির আলো নিভে গেল এক ঝটকায়। বিদ্যুৎ চলে গেল, যেমনটা ও বলেছিল। ঘর অন্ধকার, শুধু জানলা দিয়ে চাঁদের হালকা আলো পড়ছে ঘরের কোণে। বৌদি ধীরে ধীরে এসে আমার পাশে বসল। নিঃশব্দে, নিঃশ্বাসগুলোও যেন শুনতে পাচ্ছি। আমাদের দুজনের মাঝখানে কোনো শব্দ নেই, কিন্তু অনুভব, সে যেন হাজার কথার চেয়ে শক্তিশালী।
হঠাৎ বৌদি আমার হাত ধরে বলল, আজ খুব একা লাগছে আরিয়ান। তুমি আছো তো? আমি হাতটা আরও শক্ত করে ধরে বললাম, আছি সবসময়। যতক্ষণ তুমিও চাও। বৌদি কাপা গলায় বলল, সবকিছু ছেড়ে যদি কখনো কারো কাঁধে মাথা রাখতে হয়, আমি চাই সেটা তুমি হও। আমার চোখে জল চলে এল। আমি বললাম, আমি কাউকে কথা দিই না, কিন্তু তোমার জন্য সবকিছু নিঃশব্দে দিয়ে দিতে পারি। চাঁদের আলো আমি দেখলাম, ওর চোখে শান্তি এসেছে, আর মুখে একটুখানি হাসি। আমাদের চারপাশে অন্ধকার ছিল, কিন্তু মনে এক নতুন আলো জ্বলে উঠেছিল। সেই সন্ধেটা ছিল একদম শান্ত। বৌদি বারান্দায় বসে কফি খাচ্ছিল। আমি পাশেই দাঁড়িয়েছিলাম। দুজনের মাঝে অদ্ভুত এক নীরবতা, কিন্তু সেই নীরবতাই যেন সবচেয়ে বেশি বলছিল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। ওর পাশে বসে বললাম, আজ তুমি খুব চুপচাপ। ঠিক আছো তো? ও একটু হেসে বলল, হয়তো কিছু কিছু অনুভূতি শব্দ দিয়ে বোঝানো যায় না, তাই চুপ। আমি কফির কাপটা ওর হাত থেকে নিয়ে বললাম, তাহলে আজ তুমি কফিটাও ভাগ করে নাও আমার সাথে। ও কিছু বলল না, কিন্তু চোখে যেন অজস্র না বলা কথা। চোখে চোখ রেখে আমরা শুধু বসে থাকলাম নীরব, কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসা যেন ধীরে ধীরে গেঁথে যাচ্ছিল হৃদয়ের গভীরে। হাওয়ার টানে ওর চুল এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি হেসে বললাম, এই চুলগুলো সব সময় এমনই একরোখা, তোমার মতোই। ও এবার হেসে ফেল। সেই হাসি একেবারে প্রাণ থেকে উঠে আসা। সেই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে আর কোনো পর্দা ছিল না। না, কেউ কিছু বলেনি, কিন্তু স্পষ্ট ছিল, এই সম্পর্কটা আর বন্ধুত্বের সীমায় নেই। সেই সন্ধ্যার পর বৌদির সঙ্গে কথার গভীরতা যেন বেড়েই চলছিল। এখন আর ছোটখাটো কথাবার্তা নয়, আমরা নিজেদের ভিতরের অনুভূতির কথাগুলো বলতে শিখছিলাম। একদিন দুপুরে বাড়ির সবাই বাইরে, আমি ঘরে বসে একটা কাজ করছিলাম। হঠাৎ বৌদি এসে বলল, তুমি একা আছো তো? একটু বসি পাশে। আমি একটু চমকে গেলাম। ওর চোখে ছিল অনুরোধ, আর মুখে এক ধরনের ক্লান্তি। বললাম, এসো, কি হয়েছে? ও ধীরে ধীরে আমার পাশে বসে বলল, তুমি জানো, আমি অনেক কিছু বলতে চাই, কিন্তু পারি না। তোমার সামনে এলেই বুকটা হালকা লাগে। এই যে একসাথে বসে থাকি, এটা আমার শান্তি। আমি মাথা নিচু করে ওর দিকে তাকালাম। বুকের মধ্যে একটা কাঁপুনি, কিন্তু মুখে কিছু বললাম না। শুধু পাশে বসে রইলাম, শব্দহীন কিন্তু অনুভবমা। ও আমার হাতের দিকে একবার তাকাল, তারপর হালকা করে বলল, তুমি যদি পাশে থাকো, আমি ভয় পাই না। আমার চোখ ভিজে গেল, তবে সেটা আনন্দের, বোঝার, একসাথে অনুভব করার অনুভূতি। সেদিন আমরা কোনো কথা না বলেও অনেক কিছু বলেছিলাম। সকালটা বেশ গরম ছিল। বৌদি সেই ভোরেই উঠেছিল রান্নাঘরের কাজে। আমি জানতাম ও নিজের শরীরের যত্ন খুব একটা নেয় না। বৌদি বলেছিল, আরিয়ান, বাজারে গেলে একটু কলা নিয়ে এসো তো। মা বলেছিল, পাকা কলা নাকি শরীরের জন্য ভালো। আমি মাথা নেড়ে রওনা দিলাম। বাজারের দিকে হাঁটতে হাঁটতে ভাবছিলাম, বৌদি কতটাই বা চায় একটু খেয়াল, একটু যত্ন। আর আমি তো এই ছোট ছোট চাওয়াগুলোতেই খুঁজে পাই একটা আশ্রয়। ফিরে এসে কলার থলে বাড়িয়ে দিতেই বৌদি একটু চমকে উঠে বলল, আরে, এত সুন্দর পাকা কলা এনেছ। আমি হেসে বললাম, তোমার জন্য তো বাছাই করেই আনতে হলো। বৌদির চোখে এক ধরনের প্রশংসা ছিল, যেটা সে মুখে বলে না, কিন্তু আমার মন ঠিক টের পায়। বিকেলে সে নিজ হাতে এক গ্লাস ঠান্ডা দুধ আর দুটি কলা কেটে আমার সামনে এনে রাখল। বলল, এইবার তুমি খাও। শুধু আমি খেলে হবে না। আমরা একসাথে সেই কলা খেলাম। দেখতে সাধারণ, কিন্তু সেদিন সেটা ছিল ভালোবাসা, যত্ন আর নীরব বোঝাপড়ার একটা স্বাদ। সেদিন বিকেলটা ছিল অন্যরকম। বৌদি চুপচাপ বসেছিল বারান্দায়, হাতে এক কাপ ধোয়া ওঠা চা। হাওয়ার মাঝে ওর চুলগুলো এলোমেলো হয়ে উঠছিল, আর আমি দরজার পাশে দাঁড়িয়ে শুধু তাকিয়েছিলাম ওর দিকে। সে চোখ তুলে বলল, এভাবে তাকিয়ে থাকলে চায়ের স্বাদই আলাদা হয়ে যায়, জানিস। আমি একটু হেসে বললাম, তাহলে আজ আমিও চাই তোমার হাতের চা, আর তোমার পাশে একটু বসার অধিকার। সে চুপ করে হাসল। আমার হাতে কাপটা তুলে দিল, আর বলল, তুই পাশে বসলে আজ চায়ে চিনি দিতে হয় না। আমরা পাশাপাশি বসে চা খেলাম, চুপচাপ, কিন্তু হৃদয় জোড়া অনুভবের শব্দে ভরা। তারপর হঠাৎ সে আমার দিকেই ঘুরে বলল, আজ তুই থাক। অজকের দিনটা শুধু তোর আর আমার হোক। আমার বুকটা কেঁপে উঠল। আমি ওর হাতটা ধীরে করে ধরলাম। সে চোখ বন্ধ করে একটুখানি এগিয়ে এল। সেই নীরব বিকেলে একটুখানি চুমুক, নিঃশব্দে সমস্ত অনুভবের উত্তর হয়ে উঠল। না, কিছু বলিনি কেউ, কারণ আমরা জানতাম ভালোবাসা শব্দে নয়, মুহূর্তে গাঁথা থাকে। তারপর দিনগুলো পাল্টেছে, জীবন এগিয়েছে নিজস্ব গতিতে।
কিন্তু সেই এক বিকেল চায়ের কাপে চুলে বাতাসে নীরব চুমুকে যা লেগেছিল তা আর কখনো মোছা যায়নি। ভালোবাসার শব্দে নয়, অনুভবে লেখা হয়, আর আমরা দুজন সেই লেখার পাঠক হয়ে বেঁচে আছি আজও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।